দেখতেছো আর অ্যান্সার করতেছো, কয়েকটা সেকেন্ড শুধু তোমার টাইম লাগবে। কিন্তু তুমি যদি ম্যাথ করতে যাও তাহলে কিন্তু অনেক টাইম চলে যাবে। তাহলে তোমার ফার্স্টে 19-20 সেশনে আসছে। তাই অধিবৃত্তের অসীমতর দ্বয়ের ঢালের গুণফল কত? ওকে, এটা একটা সুন্দর একটা ম্যাথ আসছে। তো দেখো, আমরা জানি কি অসীমততের সমীকরণ কি হয়, একটা হচ্ছে y ইকুয়াল প্লাস বি বাই এ ইন্টু এক্স, আর একটা হচ্ছে y ইকুয়াল মাইনাস বি বাই এ ইন্টু এক্স। অধিবৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, কিংবা অন্যটা হলে সেম, এটা দুইটার ক্ষেত্রেই অসীমতট সেম, এটা হচ্ছে অসীমতট। তো এই অসীমতট দ্বয়ের ঢাল কত কত? একটা ঢাল হচ্ছে বি বাই এ আর একটা ঢাল হচ্ছে মাইনাস বি বাই এ। আমার লাগবে কি, ঢাল দ্বয়ের গুণফল। তাহলে খেয়াল করো, ঢাল দ্বয়ের গুণফল। তো গুণ করলে কত আসবে, একটা হচ্ছে বি বাই এ আর একটা হচ্ছে মাইনাস বি বাই এ। তাহলে আলটিমেটলি থাকতেছে কত, মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার না? তাহলে ঢাল দ্বয়ের গুণফল কত হবে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, এখানে একটু খেয়াল করো। আমাদের বি কি ছিল বলতো, বি বি স্কোয়ার কিন্তু দেখে বোঝা যাচ্ছে না, বাট যদি 1/b² থাকতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম। তাহলে এটা কিভাবে চিন্তা করবো, এটা চিন্তা করবো এভাবে, মাইনাস ছিল এই যে 1/a² আছে, তাহলে এই যে 1/a², আর এই যে বি স্কোয়ার যে আছে, এই বি স্কোয়ারকে কি লিখতে পারি, বি স্কোয়ারকে যদি আমরা নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসলে লিখতে হবে কিভাবে, 1/b²। এটা একটু বুঝার ট্রাই করো। এখানে বি স্কোয়ার ছিল আমাদের উপরে, তো আমি কি করতেছি, বি স্কোয়ারকে নিচে নিয়ে আসতেছি। তো বি স্কোয়ারকে নিচে নিয়ে আসতে গেলে কি লিখতে হবে, 1/b² না? কারণ এই যে তুমি নর্মাল চিন্তা করো, এটাকে যদি আবার উপরে নিয়ে যাও সেম বি স্কোয়ারই থাকে। তো এটাকে আমরা লিখতে পারি কি, মাইনাস 1/a² ডিভাইডেড বাই 1/b²। তো মাইনাস, তো 1/a² কি ছিল, এক্স স্কোয়ারের সহগ না? তাহলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। আর 1/b² কি ছিল, ওয়াই স্কোয়ারের সহগ না? -1/b² ছিল ওয়াই স্কোয়ারের সহগ। তো মাইনাস সহ নিয়ে লিখি, এটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার এর সহগ। তো দ্যাট মিনস আমাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে, এইটা হচ্ছে শর্টকাট সূত্র, মনে রাখবা। মানে এত কিছু বললাম, এটা মেইনলি ব্যাখ্যা ছিল, যে কনসেপ্ট ছিল, মেইন কি কনসেপ্ট। আর এটা হচ্ছে মেইনলি মনে রাখতে হবে আমাদের এমসিকিউ ট্রিক হিসেবে। ট্রিকটা কি, যে আমাদের যদি বলে যে একটা অসীমতটের সমীকরণ দেওয়া আছে, তো এখান থেকে ঢাল অসীমতটের কি বলে, একটা ইয়া আছে, অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তো ওই অধিবৃত্তের অসীমতট দ্বয়ের ঢালের গুণফল কত? তাহলে অ্যান্সার কি হবে, এক্স স্কোয়ার সহগ ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার সহগ। অর্থাৎ এক্স স্কোয়ার সহগ এবং ওয়াই স্কোয়ার সহগের রেশিও শুধু আমরা চিন্তা করব। তো এখানে খেয়াল করো, এক্স স্কোয়ারের সহগ কত আছে, 4, ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারের সহগ কত আছে, -9। তার মানে ঢাল দ্বয়ের গুণফল হবে 4/-9। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যান্সার। দেখছো, মানে এরকম যদি তুমি ট্রিকটা জানতে পারো, তাহলে কিন্তু ইজিলি শুধু দেখতেছো আর অ্যান্সার করতেছো, কয়েকটা সেকেন্ড শুধু তোমার টাইম লাগবে। কিন্তু তুমি যদি ম্যাথ করতে যাও তাহলে কিন্তু অনেক টাইম চলে যাবে। তাহলে তোমার ফার্স্টে 19-20 সেশনে আসছে।